ব্যাপক সামরিক সংঘাতের মুখে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই দেশ সীমান্ত নিয়ে বিরোধ গড়িয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাবাহিনীর মাঝে, যার ফলে এখন পর্যন্ত এই সামরিক সংঘাতে প্রাণ হারিয়েছে অন্তত ১৬ জন, যাদের বেশিরভাগই থাইল্যান্ডের নাগরিক। এছাড়াও দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলের হাজার হাজার বাসিন্দা হয়েছেন বাস্তুচ্যুত। সামরিক সংঘাতের এই বিষয়টিকে যুদ্ধের সাথেই তুলনা করেছেন থাইল্যান্ডের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচাচাই। তবে হঠাৎ করেই কেন যুদ্ধের উত্তাপ ছড়ালো থাইল্যান্ড ও কম্বোডিয়ার মাঝে? এক শতাব্দীরও বেশি সময় ধরে থাইল্যান্ড ও কম্বোডিয়া তাদের ৮১৭ কিলোমিটার স্থল সীমান্তের বিভিন্ন স্থানে সার্বভৌমত্বের বিরোধিতা করে আসছে। মূলত এক সময়ে ফ্রান্সের উপনিবেশ ছিল কম্বোডিয়া। ১৯০৭ সালে কম্বোডিয়ার জন্য পৃথক একটি মানচিত্র তৈরি করে ফ্রান্স, তবে সেই মানচিত্রের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে থাইল্যান্ড। পরবর্তীতে মানচিত্র নিয়ে বিরোধ সমাধানের জন্য ২০০০ সালে থাইল্যান্ড ও কম্বোডিয়া একটি যৌথ সীমানা কমিশন গঠন করে, যদিও বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে খুব একটা অগ্রগতিতে যেতে পারেনি ওই কমিশন। মূলত থাইল্যান্ডের খাওফ্রা বিহারন নামে একাদশ শতাব্দীর একটি হিন্দু মন্দিরকে কেন্দ্র করেই কয়েক দশক ধরে বিরোধে রয়েছে দুই দেশ, যার মালিকানা উভয়ই দাবি করে আসছে। যদিও ১৯৬২ সালে আন্তর্জাতিক বিচার আদালত এক রায়ের মাধ্যমে মন্দিরটির মালিকানা কম্বোডিয়ার হাতে তুলে দেয়, তবে ওই রায়কে মানতে নারাজ থাইল্যান্ড সরকার। এরপর ২০০৮ সালে কম্বোডিয়া মন্দিরটিকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করার চেষ্টা করলে দুই দেশের মাঝে উত্তেজনা আরও তীব্র হয়, যার ফলে বেশ কয়েক বছর ধরেই সংঘাত ও সংঘর্ষে রয়েছে দেশ দুটি। আগুনের উত্তাপ আরও ঘনীভূত হয় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। কম্বোডিয়ার আরেকটি প্রাচীন হিন্দু মন্দিরে দেশটির একদল সেনার জাতীয় সঙ্গীত গাওয়াকে কেন্দ্র করে বিরোধে জড়ায় থাই সেনারা, কারণ ওই মন্দিরটিরও মালিকানার দাবি করে দুই পক্ষই। পরিস্থিতি ঠান্ডা করতে থাইল্যান্ডের সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী পেতাংতান সিনাওয়াত্রা কম্বোডিয়ার সিনেট প্রেসিডেন্ট হুন সেনের সাথে ফোনালাপ করেন। ওই ফোনালাপে থাই প্রধানমন্ত্রী নিজ দেশের সামরিক কমান্ডারদের নিয়ে সমালোচনা করেন। পরবর্তীতে ফোনালাপটি ফাঁস হয়ে গেলে থাইল্যান্ড জুড়ে ব্যাপক চাপের মুখে পড়েন প্রধানমন্ত্রী সিনাওয়াত্রা। এক পর্যায়ে গত ১ জুলাই থাইল্যান্ডের আদালতের এক আদেশের মাধ্যমে প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত হন সিনাওয়াত্রা। ২৫ জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এই ঘটনার পরপরই দুই দেশের মাঝে সাম্প্রতিক সময়ে সামরিক উত্তেজনা আরও বৃদ্ধি পায়। ২৩ জুলাই দুই দেশের সীমান্তের একটি স্থানে থাইল্যান্ডের এক সেনা ল্যান্ডমাইন বিস্ফোরণে আহত হন। অভিযোগের তীর চলে যায় কম্বোডিয়ার সরকারের দিকে, যদিও সেই অভিযোগকে ভিত্তিহীন হিসেবেই আখ্যা দেয় কম্বোডিয়া। এক পর্যায়ে উভয় দেশের সামরিক বাহিনী ২৪ জুলাই থেকে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে। এমনকি থাইল্যান্ডের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের তৈরি F-16 যুদ্ধবিমান দিয়ে কম্বোডিয়ার একটি সামরিক ঘাঁটিতে বোমা হামলা চালায়, আর এতে এখন পর্যন্ত অন্তত ১৬ জন নিহত হয়েছে বলে জানা গেছে। এদিকে দুই দেশের সীমান্তে সামরিক উত্তেজনা যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন থাইল্যান্ডের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচাচাই। সৃজন মাহমুদ, নিউজ 24।